ম্যাডাম এক কাপ চা খান। কথা তুই হেনে কি করতাছ? তুই না আমারে কইলি তুই কোচিং এ যাবি, কোচিং এ না যাইয়া হেনে এই লোকটার লগে তুই হেনে কি করতাছ? চা গরম, চা গরম, চা গরম, চায়ের সঙ্গে রুটি আছে, কে রুটি খাবেন? চা গরম। কি ব্যাপার, চা গরম। তুমি এমন করছো কেন? তোমার কি ঠান্ডা লাগছে? আরে হ্যাঁ, আমি বাসা থেকে আমার শীতের কাপড় আনতে একদমই ভুলে গেছি, এখন প্রচন্ড ঠান্ডা লাগছে। এই চা গরম, চা গরম। ভাইজান চা খাইবেন? হ্যাঁ, আপনি আমাকে এক কাপ চা দিন। তুমি কি চা খাবে? না। ম্যাডাম এক কাপ চা খান। কথা তুই হেনে কি করতাছ? তুই না আমারে কইলি তুই কোচিং এ যাবি, কোচিং এ না যাইয়া হেনে এই লোকটার লগে তুই হেনে কি করতাছ? আরে কে আপনি? আর আপনি আমাকে বোন বলছেন কেন? আপনার মতো ফকিন্নি কি কোনোদিন আমার বোন হতে পারে? তুই এইসব কি কইতাছ বোন? তুই আমারে চিনবার পারতাছ না? তুই নিজের বোনেরে চিনতে পারতাছ না? আরে কথা, আমি তো কোনো কিছু বুঝতে পারছি না। উনি বলতেছে তুমি নাকি তার বোন, আবার তুমি বলতেছো তাকে তুমি চেনো না। হচ্ছেটা কি? আরে তুমি বিশ্বাস করো, একে একে তো আমি চিনি না। তোমাকে আমি বলেছিলাম না যে আমার বোন একটা বড় অফিসে জব করে, আমি কত ভালো ফ্যামিলি থেকে বিলং করি। আর এর মতো একটা ফকিন্নি কি করে আমার বোন হয়? হ, আপনি ঠিকই কইছেন ম্যাডাম। আমার মতো ফকিন্নি চা আলি কি আপনার বোন হইতে পারে? দেখেছো, আমি বলেছিলাম না ওকে আমি চিনি না। আরে বাবা, আমার কাছে কেমন জানি গোলক দাদা মনে হচ্ছে। হ্যাঁ, আমার কাছেও তো গোলক দাদা মনে হচ্ছে। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কথা, মিমকে তুমি চিনতে পারছো না? সে তো চা বিক্রি করে রাস্তাঘাটে। ও তোমার বোন হয় কিভাবে, তাই না? তুমি একজন কলেজের ছাত্রী আর সে সামান্য একটা চা বিক্রেতা, তাই না? এই চা বিক্রেতাই কিন্তু কয়েকদিন আগে তোমার পরীক্ষার ফি দিয়েছে আমার হাতে। আমি কিন্তু মিমকে অনেকবার জিজ্ঞেস করেছি, আচ্ছা মিম, তুমি যে চা বিক্রি করো, তোমার কি কোনো ভবিষ্যৎ নেই? ও বলেছে, স্যার, আমার ভবিষ্যতের কথা নিয়ে আমি চিন্তা করি না, আমার ছোট বোনটারে নিয়ে আমি চিন্তা করি। তখন আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে, কিন্তু তোমারও তো শখ আহ্লাদ আছে, তুমিও তো বিয়ে করবে, সংসারই হবে। কিন্তু তোমার এই বোন আমাকে উত্তর দিল, স্যার, আমি যদি বিয়ে করি তাহলে আমার এই ছোট বোনটার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। তাই সে দিনের পর দিন এই রাস্তাঘাটে চা বিক্রি করে, কত ছেলেরা তাকে টিপস করে। এত লাঞ্ছনা সয়েও তোমার এই বোন তোমাকে লেখাপড়া শেখাচ্ছে। এই যে সুন্দর সুন্দর পোশাক পরছো, কার জন্যে? কথা, চুপ করে কেন আছো? উত্তর দাও। আমি জানি তোমার কোনো উত্তর নেই। এই মিমের জন্য, তোমার এই বোনের জন্য। হ্যাঁ, আর সেই বোনকে তুমি অস্বীকার করছো। ছি, কথা, এসব করো না, আল্লাহর আরশ কেঁপে উঠবে। তোমাদের যে মা বাপ নেই, মিম কিন্তু আমার কাছে সব কথা খুলে বলেছে। এই যে তোমার বোন, তোমার বড় বোন বাবার দায়িত্ব পালন করতেছে, এই দায়িত্ব কিন্তু পালন করা উচিত ছিল তোমার বাবার। যেহেতু তোমার বাবা মা নেই, তাই তোমার বাবার দায়িত্ব পালন করছে এই মেয়েটি। আর এই মেয়েটিকে তুমি অস্বীকার করছো না। কথা, এমন করো না। স্যার, আমার ভুল হয়ে গেছে, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, আমাকে মাফ করে দিন। আমার কাছে কেন মাপ চাইছো? মাপ যদি চাইতেই হয়, মিমের কাছে মাপ চাও। যাও। আপু, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও। না, আমি মনে কিছু করি নাই, আমি তোরে ক্ষমা করে দিচ্ছি। এই তো দুই বোন মিশে গেছো, এখন খুব ভালো লাগছে।